হায়দ্রাবাদকে দিয়ে এবছর মনে হয় হবে না, হচ্ছে না, কিছুতেই কিছু হচ্ছে না। প্রথম ম্যাচটা তারা গতবারের টেমপ্লেটে খেলেছিল এবং গতবারের সাকসেসটা রিপিট করার সকল রসদ এই টিমটার মধ্যে লুকিয়ে যে আছে সেইটা ফার্স্ট ম্যাচে অন্তত পক্ষে বোঝা গিয়েছে। মনে হচ্ছিল তারা 286 রান যে তুলেছিল, ম্যাচটাও তারা জিতেছিল, কিন্তু তারপর সানরাইজার্স হায়দ্রাবাদ এই নিয়ে টানা 4 নাম্বার ম্যাচ হেরে গেল এবং প্রতিটা ম্যাচেই তাদের পরাজয়ের পেছনে সবচেয়ে বড় যে দায় সেটা ব্যাটিং ব্যর্থতার। যেই দলটা সামনে 300 টার্গেট, সেই দলটা পরের এই যে আমি 4টা ম্যাচে তারা হারলো বলছি, একটা ম্যাচও 200 রানও করতে পারেনি। 190 করেছে, 163 করেছে, 120 করেছে এবং আজকে তারা মাত্র 152 রান করেছে। গুজরাট টাইটান্স তাদেরকে সহজেই হারিয়ে দিয়েছে 7 উইকেটে 20 বল হাতে রেখে। গুজরাট টাইটান্স তারা নিজেরা প্রথম ম্যাচটা হারার পর এই নিয়ে টানা 3 নাম্বার ম্যাচ জিতলো। ফলে শুভমান গিলের যে দলটি তারা রাইট ট্র্যাকে রয়েছে সেটা বলাই যায় এবং সানরাইজার্স হায়দ্রাবাদের সূর্য আসলে রাইজ করছে না, সূর্য তো অস্তমিত যাওয়ার দশা টুর্নামেন্টের এই শুরুর অংশটাতেই। এখনো বহু লম্বা টুর্নামেন্ট, বহুদূর যেতে হবে, অনেক কিছুই এখনো হতে পারে, কিন্তু প্রথম 5 ম্যাচের মধ্যে 4টা হেরে যাওয়া, টানা 4 ম্যাচে এরকম ব্যাটিং ব্যর্থতায় হেরে যাওয়ার পরে এই সানরাইজার্স হায়দ্রাবাদের সূর্য কি আসলেই উদিত হবে কিনা, ওই প্রশ্নটা বড় থেকে ক্রমশ আরো বড় হয়ে উঠছে। এই ম্যাচটাতে আসলে টার্নিং পয়েন্ট কোনটা? আমি যেটা বলছিলাম যে তাদের ব্যাটিংটাই তাদেরকে আবারও ডুবিয়েছে। দেখুন 152 রান করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ, এটা তাদের নিজেদের মাঠে খেলেছে। নিজেদের মাঠে খেললেও উইকেটটা ব্ল্যাক সোয়েলের উইকেটে খেলেছে, যেইখানটাতে আসলে অত বেশি রান হয় না। মানে সানরাইজার্স মাঠের উইকেট বলতেই যে আমরা ওরকম 300 রানের 250 রানের উইকেট, ব্যাপারটা ওরকম না। 300 রান তো আবার বাড়াবাড়ি হয়ে গেল, ধরেন 250 200 প্লাসের উইকেট। এই ব্ল্যাক সোয়েলের উইকেটটা গুলো ওরকম হয় না, কিন্তু তারপরও সেটা 152 রানের হওয়ার মতো না। কারণ সেটা হবে না কেন? আপনি লাস্ট ওভারটাতে গিয়ে তারা 22 রান নিতে পেরেছে বলেই নাই যে 150 রান পেরিয়েছে, তা না হলে সেইটাও তারা করতে পারতো না। এবং সেইখানটাতে ব্যাটিং এর শুরু থেকেই তাদের এই বিপর্যয়টা, যেটা যদি আমি বলি যে তাদের যে ট্রাভিসেক, তাদের ওই ওপেনিং পেয়ার, সেই ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা এই দুইজনই কিন্তু পাওয়ার প্লের মধ্যে আউট হয়ে গেছেন। দুইজনকেই মোহাম্মদ সিরাজ আউট করেছেন, একজন মিড উইকেটে ক্যাচ দিয়েছেন, একজন মিড অনে ক্যাচ দিয়েছেন। 8 রান এবং 18 রান করে 2 ওপেনার আউট হয়ে গেছেন। পাওয়ার প্লেতে তাদের মধ্যে তারা হচ্ছে গিয়ে জাস্ট শেষ হওয়ার কিছুক্ষণ পরপরই তারা ঈশান কিষানের উইকেটটাও হারিয়েছে। আপনি দেখেন যে প্রথম 10 ওভারে তাদের স্কোর ছিল কত? 64, 3 উইকেট। এবং এইখানটাতে চতুর্থ ওভারের পরে এই যে 5 থেকে 10 নম্বর ওভার, 5, 6, 7, 8, 9, 10, এই 6টা ওভারে সানরাইজার্স হায়দ্রাবাদ একটা বাউন্ডারিও মারতে পারেনি। ইনফ্যাক্ট তাদের এই প্রথম 10 ওভারের মধ্যে কোনো ছক্কা পর্যন্ত নেই। প্রথম ছক্কা এসেছে হাইন্ডিক ক্লাসেনের ব্যাট থেকে 13 নম্বর ওভারে রাশিদ খানকে, যে ছক্কাটা তিনি মেরেছেন। রাশিদ খানের আবার এইবারের আইপিএল এই নিয়ে টানা 3য় ম্যাচ তিনি উইকেট লেস গেলেন, যদিও আজকে তিনি ভালোই বোলিং করেছেন, 4 ওভারে 31 রান মাত্র দিয়েছেন। সো ওই ক্লাসেন ছক্কা মেরে যখন একটু হাত খোলা শুরু করছিলেন, ওই সময়টাই কিন্তু ভেরি নেক্সট ওভারটাতে তিনি আউট হয়ে গেলেন, সাই কিশোরের বলটাতে তিনি বোল্ড হয়ে গেলেন এবং ওইটা তাদের জন্য একটা বড় সেটব্যাক ছিল। অন্য প্রান্তের নীতিশ কুমার রেড্ডি অনেকক্ষণ উইকেটে ছিলেন, কিন্তু কোনো সময় সেরকম ফ্লুয়েন্ট তাকে মনে হয়নি। পরবর্তী ব্যাটসম্যানরাও আসলে সেভাবে কন্ট্রিবিউট করতে পারেনি। যেটা বললাম, লাস্ট ওভারে গিয়ে ওইখানটাতে হচ্ছে গিয়ে যখন প্যাট কামিন্স তাদের ক্যাপ্টেন ওই যে ছক্কা মারলেন, 4 মারলেন, 22টা রান উঠলো, তাতে স্কোরটা 152 হলো। এখন 152 তারা করাটায় নেমে গুজরাট টাইটান্স শুরুতে তারাও কিন্তু 2টা উইকেট হারিয়েছিল। ওই সাই সুদর্শন এবং জর্জ বাটলারের উইকেট 2টা তারা হারালেও এরপরে 90 রানের একটা পার্টনারশিপ হয়েছে শুভমান গিলের সঙ্গে ওয়াশিংটন সুন্দরের, এবং ওই পার্টনারশিপেই ম্যাচ শেষ হয়ে গিয়েছে। আপনি ওইখানটাতে দেখেন যে শুভমান গিল তিনি শেষ পর্যন্ত নট আউট ছিলেন 43 বলে 61 রান করে। ওয়াশিংটন সুন্দর তিনি 50টা পেতেও পাননি, 29 বলে 49 রান করে তিনি আউট হয়েছেন। খুব দুর্দান্ত একটা ক্যাচের শিকার হয়ে তিনি আউট হয়েছেন। আর শেষে শেফরন রাদারফোর্ড তিনি নট আউট ছিলেন এবং ওই জায়গাটাতে আপনি 15 নম্বর ওভারটাকে একটা গুরুত্বপূর্ণ ওভার বলতে পারেন। যখন 36 বলে 41 রান প্রয়োজন, তখন অভিষেক শর্মার হাতে বলটা তুলে দেওয়া হয়। অভিষেক শর্মাকে রাদারফোর্ড 4টা 4 মারেন। ম্যাচের নিয়ে যেটুকু অনিশ্চয়তা ছিল সেটাও শেষ হয়ে, কিন্তু আমি মনে করি না যে ওইটা 4টা 4 না হলেও ম্যাচের রেজাল্ট অন্য কিছু হতো। এই ম্যাচ গুজরাট টাইটান্স জিততই। আমার কাছে টার্নিং পয়েন্ট তাই এই ম্যাচে এই সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং ব্যর্থতা, ট্রাভিসেকের ব্যর্থতার কথা বলতে পারেন।